ইচ্ছা থাকলেই উপায় হয়। আজকে বিকালবেলা আমার খুব ফুচকা খেতে মন চাচ্ছিল, কিন্তু বাহিরে গিয়ে যে ফুচকা খেয়ে আসবো সেই পরিস্থিতি নেই, কারণ বাহিরে আজকে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে। তাই ভাবলাম খেতে যখন ইচ্ছে করছে তখন বাসায় বানিয়ে ফেলি, কারণ ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ পরে খেতে মন নাও চাইতে পারে। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি এসে ডিম এবং আলু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর ওই পাশে পানিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এই পাশে আমি ফুচকা তৈরি করার জন্য আটা গুলিয়ে একটা দল্লা পাকিয়ে নিয়েছি। তো সেই আটা আমি রুটির মতো করে বেলে ফুচকার মতো করে আবার কেটে নিয়েছি। আর ওখানে কিন্তু আমি অনেকগুলো ফুচকা কেটে রেখেছি, এগুলো আমি সবগুলো ভাজবো। তার আগে আমি যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেগুলো হয়ে গেছে, তাই এখানে আমি সেগুলো ছিলাচ্ছিলাম। প্রথমে ডিম সিদ্ধটা ছিলিয়েছিলাম, এখন আমি আলু সিদ্ধগুলো ছিলাচ্ছি। আলু যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি আলুগুলো ছোট ছোট পিস করে তারপর সিদ্ধ দিয়েছিলাম। তো সবগুলো ছিলানোর পর এখানে এসে আমি আবার টক রেডি করছি। প্রথমে তেঁতুলের টকটা আমি একবার মেখে নিয়েছি, তারপর বিট লবণ, চটপটি মশলা, মরিচের গুঁড়া, চিনির গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণও অ্যাড করেছিলাম। আরেকটা কথা, আজকে যে ফুচকা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি আমার নিজের মতো করে বানাচ্ছি, তাই প্লিজ কেউ জাজ করবে না যে এটা দেওয়া হয়নি কেন, ওটা দেওয়া হয়নি কেন। বাসায় যা যা আছে আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করেছি, বাহির থেকে আলাদা করে কিছু আর আনিনি, তাই একদম দোকানের মতো হবে না। তো এখানে আমি আলুগুলো ফার্স্টে ম্যাশ করে নিয়েছি, তারপর এর মধ্যে আমি আলু ভর্তায় যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে নিয়েছি। লোকে বলে ছোট মরিচের ঝাল বেশি, তাই ছোট একটা বোম্বাই মরিচও দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে চটপটি মশলাও দিয়েছি। তো সবকিছু দেওয়ার পর আমি একটু সরিষার তেলও দিয়েছি, তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, মানে ভর্তা করে নিয়েছি আর কি। ও বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে কিন্তু আমার 30 দিনের মধ্যে মুখ না দেখিয়ে ভাইরাল হওয়ার 20তম দিন। তো এখানে আমি আলু ভর্তার মধ্যে আবার একটু তেঁতুলের টকও দিয়ে নিয়েছি, কারণ তেঁতুলের টক দিলে একটু বেশি মজা লাগে। দোকানদারদের দেখেছি আলু ভর্তার মধ্যে একটু তেঁতুলের টক দিতে, তাই আমিও দিয়ে দিয়েছি। তো আমার এখানে আলু ভর্তা করা কমপ্লিট। তো এই পাশে আমার আবার যে আগে আমি ফুচকাগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভাজতে দিয়েছি। যেহেতু আমি নিজের মতো করে ফুচকা তৈরি করেছি তাই কয়েকটা ফুলেছে আবার কয়েকটা ফুলেনি। তো এখানে আমার ফুচকার জন্য যা যা দরকার সবকিছু বানানো কমপ্লিট, এখন শুধু খাওয়াটাই বাকি। তাই আমি খাওয়াটাও দেরি করছি না, ফুচকাটা ভেঙে তার মধ্যে আলু ভর্তা দিয়ে তারপর টক দিয়ে মুখে পুরে নিচ্ছি। তারপর আমি দোকানের মতো করে এক প্লেট সুন্দর করে ফুচকা সাজিয়েছিলাম এবং উপরে ডিম গ্রেট করে দিয়েছিলাম। আর এই ফুচকা খেয়ে আমার মুখে শুধু একটা কথাই এসেছে, জাস্ট অমৃত। এত মজা লেগেছে। যখন যেটা খেতে মন চায় তখন যদি সেই জিনিসটা খাওয়া হয় তাহলে সেটা মুখে অমৃতর মতো লাগে। আল্লাহ হাফেজ।